জায়গাগুলো আমরা দেখেছি। তো ইউনিট 2 তে যেটা রয়েছে, এটা একটা হিউজ চ্যাপ্টার, যার মধ্যে এমপ্লয়ি অ্যাটিটিউড, জব স্যাটিসফ্যাকশন, অর্গানাইজেশনাল কমিটমেন্ট, অর্গানাইজেশনাল সিটিজেনশিপ বিহেভিয়ার, ওয়ার্ক মোটিভেশন, সেগুলো থিওরি, তারপরে হচ্ছে জবের সাথে ওয়ার্ক মোটিভেশনের রিলেশনশিপ, এই এতটা বড় বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে ইউনিট 2টা। তো ইউনিট 2টা পড়তে কিন্তু আমাদের বেশ খানিকদিন টাইম লাগবে। আজকে ইউনিট 2 এর পার্টটার মধ্যে যেটা পড়াবো সেটা হচ্ছে এমপ্লয়ি অ্যাটিটিউড অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, আবার তোদের সাথে বুধবার ক্লাস আছে। বুধবার দিনকে পড়াবো অর্গানাইজেশনাল কমিটমেন্ট আর অর্গানাইজেশনাল সিটিজেনশিপ বিহেভিয়ার। ঠিক আছে, তারপরে আবার ওয়ার্ক মোটিভেশন পড়তে ধরবো। তো এইরকম ভাবে এই ইউনিট 2টা এতটাই বড়, আর ইউনিট 2 থেকে যেহেতু বড়, এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলো আসে। তারপরে ইউনিট 4 লিডারশিপ, এইগুলো থেকে বেশ ভালো রকম কোয়েশ্চেন আসে তোদের। তো যাই হোক, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে এমপ্লয়ি অ্যাটিটিউড আর জব স্যাটিসফ্যাকশন। দুটো আলাদা আলাদা কোয়েশ্চেন, ঠিক আছে, দুটো আলাদা আলাদা টপিক। এবার যদি আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি, অর্গানাইজেশনে এমপ্লয়ীদের অ্যাটিটিউড, তাহলে আগে আমাদের বুঝতে হবে অ্যাটিটিউড বিষয়টা কি। অ্যাটিটিউড বিষয়টা কি সেটা আমরা অলরেডি সোশ্যাল সাইকোলজির মধ্যে পড়ে এসেছি। অ্যাটিটিউড কি, অ্যাটিটিউডের কম্পোনেন্টস গুলো কি কি, অ্যাটিটিউড কিভাবে ফর্ম করে, অ্যাটিটিউড কিভাবে রিডিউস করা যায়, মানে নেগেটিভ অ্যাটিটিউডকে কিভাবে রিডিউস করে আনা যায়। এছাড়া অ্যাটিটিউডের ওপর আমরা অ্যাটিটিউডের টেস্ট কনস্ট্রাকশনও করেছি প্র্যাকটিক্যালে। তো অ্যাটিটিউড বিষয়টা সম্পর্কে আমাদের এটাই ধারণা হয়েছে যে এটা একটা মেন্টাল কম্পোনেন্ট, যেটা ডিপেন্ড করছে আমরা সিচুয়েশনটাকে কিভাবে দেখছি এবং সিচুয়েশনটা দেখে আমাদের মধ্যে কি রিয়াকশন হচ্ছে এবং তার ফলস্বরূপ আমরা কি বিহেভিয়ার করছি। এবং এটা আমাদের একটা পার্সোনালিটি ডিসপোজিশন। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের পার্সোনালিটির মধ্যে একটা সাইকোফিজিওলজিক্যাল সিস্টেম রয়েছে। সাইকোফিজিওলজিক্যাল সিস্টেম বলতে বোঝাচ্ছে আমরা যে জিনিসটাকে পারসিভ করছি, সাইকোলজিক্যালি সেই জিনিসটাকে ইন্টারপ্রিট করছি, করে এক একজন এক এক রকম ভাবে এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করার চেষ্টা করছি, যে প্রসেসের মধ্যে দিয়ে দ্যাট ইজ কল্ড অ্যাটিটিউড। যেমন অ্যাটিটিউডের মধ্যে ধর কোনো একটা খুব ভালো জায়গা থেকে আমরা ঘুরে এলাম, তখন সেই জায়গাটা সম্পর্কে আমাদের আবার যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। ঠিক আছে, কেন না জায়গাটা খুব ভালো লেগেছিল, বা কোনো একটা মুভি দেখতে গেলাম, মুভিটা দেখে আমার খুব ভালো লেগেছে, মুভিটা যতবারই দেবে আমরা ততবারই সেটাকে দেখবো। আবার অনেক সময় এরকম হয়, এমন একটা জায়গায় ঘুরতে গেছি বা এমন একটা মুভি দেখতে গেছি, খুব বিটার এক্সপিরিয়েন্স হয়েছে, অবভিয়াসলি সেই জায়গাগুলোকে আমরা ইগনোর করার চেষ্টা করব। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাটিটিউড। কখনো আমরা পজিটিভ অ্যাটিটিউড শো করছি, কখনো নেগেটিভ অ্যাটিটিউড শো করি, কখনো আবার নিউট্রাল অ্যাটিটিউডও শো করে থাকি। ঠিক আছে, তো এই অ্যাটিটিউডটা যদি আমরা অর্গানাইজেশনের পার্সপেক্টিভে ভাবি, তাহলে অর্গানাইজেশনে এমপ্লয়ীদেরও অ্যাটিটিউড এরকম হতে পারে। তো এমপ্লয়িরা অর্গানাইজেশনের ওপর বিভিন্ন ধরনের অ্যাটিটিউড শো করবে। সেটা কিরকম অ্যাটিটিউড হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, নিউট্রাল হতে পারে। কেন? কারণ হচ্ছে অর্গানাইজেশনাল সেটআপ কেমন হচ্ছে, অর্গানাইজেশন তার নিজস্ব গোল অনুযায়ী এমপ্লয়ীদের সাথে কিরকম ভাবে বিহেভিয়ার করছে, অর্গানাইজেশনের সেটআপটা কেমন, অর্গানাইজেশনে কি কি প্রোটোকল মেনটেন করে কাজ করা হয়, কতটা স্ট্রিক্ট অর্গানাইজেশন আর লিনিয়েন্ট অর্গানাইজেশন, সেখানকার লিডারশিপ কোয়ালিটি কেমন রয়েছে, এগুলোর সবকিছুর উপর ডিপেন্ড করে যে সমস্ত ওয়ার্কার বা এমপ্লয়িরা কাজ করছে তাদের অ্যাটিটিউডটা টুয়ার্ডস অর্গানাইজেশন তৈরি হয়। তাহলে এই অ্যাটিটিউডটার মেইন জিনিসটা হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা পারসিভ করছি, অর্গানাইজেশনের ক্ষেত্রে অর্গানাইজেশনের সেটআপ, প্রোটোকল, রুলস, রেগুলেশনস, গোলস, মোটো, লিডারশিপ স্টাইল, অর্গানাইজেশনের ওয়ার্কিং আওয়ার্স, অর্গানাইজেশনের ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সবকিছুকে পারসিভ করে আমাদের মধ্যে যে বেসিক জায়গাটা, যে বিহেভিয়ারটা তৈরি হচ্ছে, সেটাকেই বলছে আমরা এমপ্লয়ি অ্যাটিটিউড। ঠিক আছে, তো এই এমপ্লয়ি অ্যাটিটিউডটার ওপরে যদি আমাদের পজিটিভ এমপ্লয়ি অ্যাটিটিউড হয়, অবভিয়াসলি তার ফলস্বরূপ যেটা আসবে সেটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন, অর্গানাইজেশনাল কমিটমেন্ট, এই জায়গাগুলো তৈরি হবে। আর যত আমাদের এমপ্লয়িজ অ্যাটিটিউড নেগেটিভ তৈরি হবে, তত আমরা কি করব, জবের স্যাটিসফ্যাকশন তো আসবেই না,
আমরা অর্গানাইজেশন থেকে টার্ন ওভার করার চেষ্টা করব, কুইট করব, বা ধর অর্গানাইজেশন থেকে টার্ন ওভার কুইট করতে পারছি না, আমার অর্গানাইজেশনের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড, আমি অ্যাবসেন্ট করতে থাকবো, কাজে মন লাগবে না, প্রোডাক্টিভিটি ভালো হবে না, ওয়ার্ক মোটিভেশনের জায়গাটা ডিটোরিয়েটেড করবে, এই জায়গাগুলো তৈরি হয়ে যায়। তো এমপ্লয়ি অ্যাটিটিউডটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ক্ষেত্রে। এবার আমরা নোটসটায় যাব, ওখানে দেখবো যে কিভাবে জিনিসটা রয়েছে, কি বলেছে এমপ্লয়ি অ্যাটিটিউডটা, দেন জব স্যাটিসফ্যাকশনের ডিটেলস করবো। আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করে নি দাঁড়া। এই নোটটা দেওয়া আছে, কালকেই দিয়েছি। হ্যাঁ, ইউনিট 3 13 পাতার একটা পিডিএফ রয়েছে তার। এমপ্লয়ি অ্যাটিটিউড এন্ড জব স্যাটিসফ্যাকশন। প্রথমে আমরা দেখব এমপ্লয়ি অ্যাটিটিউডের কনসেপ্টটা। দেখ, ইন্ট্রোডাকশনে বলেছে অ্যাটিটিউডের মধ্যে অনেক সময় পার্সনরা বলছে আই লাইক মাই জব, এটা দিয়ে কি শো করছে? এমপ্লয়িটার পজিটিভ অ্যাটিটিউড শো করছে। আবার অনেক সময় এমপ্লয়িরা বলে যে দূর বাবা, কাজে যেতে ভালো লাগে না, প্রচন্ড পরিমাণে প্রেসার, বস ভীষণ ভাবে খ্যাচ করতে থাকে, এইরকম কথা বিভিন্ন রকম ভাবে বলতে থাকে। তার মানে তখন সে কি অ্যাটিটিউড শো করছে? নেগেটিভ অ্যাটিটিউড শো করছে। এবার মিনিং এন্ড ডেফিনেশনের মধ্যে যেটা আসছে, the word attitude is derived from the Latin term aptus, which means a subjective or mental state of preparation for action. তাহলে কি অ্যাটিটিউড বলতে একটা মেন্টাল স্টেট অফ প্রিপারেশন, যে সে কি অ্যাকশন করবে। দেখবি আমরা কোনো কিছু কারোর সাথে কথা বলার আগে একটা মেন্টাল প্রিপারেশন নিই যে এইরকম ভাবে কথা বলবো। কারোর সাথে ধর ভালো লেগেছে, তার সাথে আমি একটা মেন্টালি প্রিপারেশন নিই যে তার সাথে কিভাবে কথা বলবো। আবার কারো বিহেভিয়ার আমাদের খুব খারাপ লেগেছে, তখন আমরা কি করি যে তার সাথে আমরা কিভাবে রিয়াক্ট করব, সেই জায়গাগুলোকে আমরা প্রিপেয়ার হই মেন্টালি। তো এইটাই বলতে চাইছে যে অ্যাপটিটিউডের মানে যেটা হচ্ছে, যেটা একটা সাবজেক্টিভ বা মেন্টাল স্টেট অফ প্রিপারেশন ফর অ্যাকশন। আমরা যে অ্যাকশনটা করব বা বিহেভিয়ার করব, তার জন্য আগে থেকে যে সাবজেক্টিভ বা মেন্টাল সেটআপটা তৈরি হয়, সেটাই হচ্ছে অ্যাটিটিউড। Otherwise, an attitude is an effective byproduct of previous experiences, and it's based in inner urges and influences of environment by which a person is surrounded. মানে কি বলতে চাইছে যে অ্যাটিটিউড হচ্ছে আমরা আগে থেকে যে এক্সপেরিয়েন্সটা করেছি, তার সাথে সাথে আমাদের ইনার আর্জেসটা যেটা রয়েছে এবং এনভায়রনমেন্ট আমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে কোনো একটা অ্যাকশন করার জন্য, সবটা মিলিয়ে কিন্তু অ্যাটিটিউড। তো অ্যাটিটিউডের বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, অ্যাটিটিউড হচ্ছে ওই অল্পটের যে ডেফিনেশনটা আমরা পড়েছিলাম, ইট ইজ আ সাইকোফিজিওলজিক্যাল সিস্টেম। তাহলে সাইকোফিজিওলজিক্যাল সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? সাইকো মিন্স আমাদের একটা মেন্টাল সেটআপ, ফিজিওলজিক্যাল মিন্স হচ্ছে আমাদের যে আর্জেসটা, ইন্টারনাল আর্জেসটা রয়েছে, আর এনভায়রনমেন্ট আমাকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে, এই সবটা মিলিয়ে আমরা যে বিহেভিয়ারটা করার জন্য প্রিপারেশন নিচ্ছি, অ্যাকশনটা করার জন্য প্রিপারেশন নিচ্ছি, দ্যাট ইজ কল্ড কি? অ্যাটিটিউড। আচ্ছা, এবারে হচ্ছে যে অ্যাটিটিউডের ক্ষেত্রে এখানে যে ডেফিনেশনটা দিয়েছে, দেখ, নরম্যান মরিস, attitude are associated with likes and subsequently have an emotional context. অ্যাটিটিউড বলতে কিছু লাইক করা এবং তার সাথে সাথে তার একটা ইমোশনাল
কনটেক্সট রয়েছে, এটাকে অ্যাটিটিউড বলেছে একদম সিম্পল ওয়েতে নরম্যান মরিস। তারপরে আবার হ্যারিম্যান ইন 1950 তে বলেছেন যে অ্যাটিটিউড ইজ আ মেন্টাল সেট টু রেসপন্ড টু আ সিচুয়েশন উইথ প্রপার রিঅ্যাকশন, whereas sets may be temporary matters, attitude are morally stable। তাহলে কি বলছে, অ্যাটিটিউড হচ্ছে এক ধরনের মেন্টাল সেটআপ, যে মেন্টাল সেটআপটা তৈরি করি আমরা, যে সিচুয়েশনে আমরা কোনো রিঅ্যাকশন করব তার উপর বেস করে সেই মেন্টাল সেটআপটা তৈরি করি এবং সেখানে রিঅ্যাকশনটা দিচ্ছি, সেই রিঅ্যাকশনটা টেম্পোরারি বেসিসে হতে পারে, সেটা স্টেবল ফর্ম, মোরালি স্টেবল ফর্মেও হতে পারে। মানে কারোর ওপর আমার তৎক্ষণাৎ কোনো একটা কারণে রাগ হয়েছে, রাগটাকে আমি তার উপর শো করলাম এবং সেই রাগটাকে কন্টিনিউয়াসলিও নিয়ে যেতে পারি, তাহলে সেটা স্টেবল হয়ে গেল। আবার মোমেন্টারিলি রাগ হয়েছে, পর মুহূর্তে আবার ভালো লাগছে, সেটাও হতে পারে। তাহলে স্টেবল আনস্টেবল মানে একটা রিঅ্যাকশন অ্যাটিটিউডের মধ্যে কিন্তু থাকে। এবার উডওয়ার্ড, স্কিনার প্রচুর ডেফিনেশনস রয়েছে। তোরা কিন্তু এখানে অ্যাটিটিউডের ডেফিনেশনটার মধ্যে এই পার্টিকুলার জায়গাতে অল্পটের ডেফিনেশনটা নেই, তোরা কিন্তু অল্পটের ডেফিনেশনটা মাস্ট অ্যাড করবি, ঠিক আছে? কারণ প্রথমে তোকে এমপ্লয়ি অ্যাটিটিউড বলতে গেলে অ্যাটিটিউড কি, অ্যাটিটিউড কথাটা কোথা থেকে এসছে, অল্পটের ডেফিনেশনটা দিয়ে তারপরে বাকি কয়েকটা ডেফিনেশন দিবি, অল্পটটা কিন্তু মাস্ট দিবি, এখানে দেওয়া নেই। আচ্ছা, এরপরে হচ্ছে কত ধরনের অ্যাটিটিউড আমরা দেখতে পাই এবং তার কম্পোনেন্ট গুলো কি কি। এখানে টাইপসটা দেওয়া রয়েছে অর্গানাইজেশনাল অ্যাসপেক্টের উপর বেস করে। টাইপসটা পজিটিভ হয়, নেগেটিভ হয়, নিউট্রাল হয়, সিকেন অ্যাটিটিউড হয়। পজিটিভ অ্যাটিটিউডটা আমরা জানি, পজিটিভ অ্যাটিটিউডটা হচ্ছে কোনো একটা কাজ করছি, কাজটা করে আমার খুব ভালো লাগছে, এনজয় করছি, বাকি সবাইকেও এনকারেজ করছি কাজটা করার জন্য এবং কাজটার ভালো দিকটা সবসময় হাইলাইট করছি। দ্যাট ইজ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার্ক বা টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন। and opposite side is negative attitude, যেখানে কাজটা আমার একদমই ভালো লাগছে না, কাজে যাচ্ছি না, একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে, একটা স্ট্রেসফুল লাইফ তৈরি হচ্ছে কাজটা করতে গিয়ে, এবং সবাইকে ডিসকারেজ করছি যে ওই ধরনের কাজগুলো যাতে না করে। এটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন। নিউট্রাল অ্যাটিটিউডটা যেটা হচ্ছে কমন অ্যাটিটিউড, ঠিক আছে? কমন মানে পজিটিভও না, নেগেটিভও না, ঠিক আছে, কাজ করছি, যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, খুব ভালোও না, খুব খারাপও না, চলে যাবে, বা হ্যাঁ করতে পারো কাজটা, এতে করে যে তোমার খুব স্যাটিসফ্যাকশন হবে বা খুব ডিসস্যাটিসফ্যাকশন হবে তা না, চলে যাবে। মানে একটা সো টাইপ ব্যাপার যখন আমরা শো করি তখন সেটা হচ্ছে নিউট্রাল অ্যাটিটিউড। সিকেন অ্যাটিটিউডটা কি? সিকেন অ্যাটিটিউডটা ভীষণভাবে ডেঞ্জারাস, কারণ এই ধরনের অ্যাটিটিউড যে সমস্ত মানুষেরা হোল্ড করে তারা কি করছে, পজিটিভ জিনিসটাকে নেগেটিভ ওয়েতে সবসময় টার্ন করার একটা টেন্ডেন্সি। কারণ এই সিকেন অ্যাটিটিউড ওলা যে পার্সনরা রয়েছে তাদের মেন্টালিটি হচ্ছে সবসময় খারাপটা দেখা, এমন একটা সিচুয়েশন করবে যে পজিটিভ জিনিসটার মধ্যে নেগেটিভটা কোন রকম ভাবে ইনপুট করার চেষ্টা করবে এবং সিচুয়েশনটাকে খারাপ করার চেষ্টা করবে। যেগুলো ঠিক ওয়ান টাইপ অফ আমরা ওই দেখবি সিরিয়াল গুলোর মধ্যে দেখতে পাই, বাংলা বল হিন্দি বল সিরিয়াল গুলোর মধ্যে দেখতে পাই, এমন একটা ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারটা সবসময় কারোর মধ্যে একটা ঝগড়াঝাটি তৈরি করানোর চেষ্টা করছে, ভালো জিনিসটাকে কেজরে দেওয়ার চেষ্টা করছে, ক্যাচেল করার চেষ্টা করছে, এই ধরনের জিনিসগুলো করতে থাকে, তাদের হচ্ছে কি সেকেন্ড টাইপ অফ অ্যাটিটিউড। তো অর্গানাইজেশনেও এরকম কিছু এমপ্লয়িজরা থাকে যাদের মধ্যে সেকেন্ড অ্যাটিটিউড থাকে। তারা কি করছে, অর্গানাইজেশনে যখন কিছু ভালো জিনিস জায়গা তৈরি হচ্ছে, অর্গানাইজেশন যখন খুব ভালো একটা জায়গায় রিচ করার জায়গা তৈরি করছে এবং অর্গানাইজেশনের প্রত্যেকটা এমপ্লয়ের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে, এটা দেখে কখনো কখনো কোনো ইন্ডিভিজুয়ালের মনে হতে পারে বা এমপ্লয়ের মনে হতে পারে যে এরকম হচ্ছে, এটা ঠিক না, এটা করতে দেওয়া যাবে না, এইটার মধ্যেও ড্রব্যাক তুলতে হবে। তখন এমপ্লয়ীদের যে একটা, বাকি এমপ্লয়ীদের যে পজিটিভ অ্যাটিটিউড, একসাথে কাজ করার যে টেন্ডেন্সি, তার মধ্যে একটা কি করছে, প্রবলেম ক্রিয়েট করছে। প্রবলেম ক্রিয়েট করছে এইভাবে যে তোমরা এরকম ভাবে ইউনাইটেড ওয়েতে কাজ করছো, তোমরা কোন রকম ভাবে বেনিফিট পাবে না, যা বেনিফিট অর্গানাইজেশন তুলে নেবে, তোমরা এন্ড অফ দ্য ডে যেরকম এমপ্লয় ছিলে সেরকমই এমপ্লয় থেকে যাবে, এইরকম ভাবে মেন্টালিটির জায়গাগুলোকে দুর্বল করছে। তো সেই অ্যাটিটিউডটা হচ্ছে কি, সিকেন অ্যাটিটিউড, ঠিক আছে?
তো এই 4 ধরনের অ্যাটিটিউড ন্যাচারালি দেখা যাচ্ছে হচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যে। এবার কম্পোনেন্টটা কিন্তু কমন, কম্পোনেন্ট যেটা আমরা পড়েছিলাম এবিসি কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড, এখানেও সেটা রয়েছে। অ্যাকচুয়ালি শুরুটা হয় সিএবি, ক্যাব হিসেবে আমি তোদেরকে মনে রাখতে বলেছিলাম। প্রথমে কগনিশন সি, তারপরে অফেকশন, তারপর হচ্ছে বিহেভিয়ারাল। প্রথমে আমরা সিচুয়েশনটাকে কগনিটিভলি ডিল করি, যে সিচুয়েশনটার মধ্যে হচ্ছেটা কি, সেখানে সিচুয়েশনটাকে ইন্টারপ্রিট করি, আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে সিচুয়েশনটাকে একসাথে করার চেষ্টা করি, করে সেখান থেকে একটা ইন্টারপ্রিটেশন আমাদের মনের মধ্যে তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য কগনিশন। এবার ওই কগনিশন যেটা তৈরি হলো, যে নলেজ পার্টটা তৈরি হলো, সেই নলেজ পার্টটার উপর বেস করে আমাদের অফেকশন বা ইমোশনাল পার্টটা তৈরি হচ্ছে। যদি সেই কগনিটিভ পার্টটা আমাদের কাছে পজিটিভ কিছু জিনিস নিয়ে আসে, একটা ভালো লাগার জিনিস নিয়ে আসে, তো অবভিয়াসলি আমাদের সেখানে একটা পজিটিভ অফেকশন তৈরি হচ্ছে। আর যদি সেটা খারাপ লাগার জিনিস নিয়ে তৈরি করে, সেটা আমাদের মধ্যে নেগেটিভ ফিলিং বা নেগেটিভ অফেকশন তৈরি করে দিচ্ছে। এন্ড অবভিয়াসলি বিহেভিয়ারের সাইডটা তারপরে কি আসবে, যদি আমাদের কগনিশনটা নেগেটিভ হয়, অফেকশনটা নেগেটিভ হয়, অবভিয়াসলি আমাদের মেন্টাল সেটআপ প্রিপারেশন অফ অ্যাকশনটা কি হবে, বিহেভিয়ারটা কি হবে, নেগেটিভ হবে। whereas যদি আমাদের কগনিশনটা পজিটিভ হয়, আমাদের অফেকশনটা অবভিয়াসলি পজিটিভ হবে, এবং ন্যাচারালি আমাদের মেন্টাল প্রিপারেশন অফ অ্যাকশন বা বিহেভিয়ারটাও কি হবে, আমাদের পজিটিভের দিকেই যাবে। ঠিক আছে, এই কম্পোনেন্টস গুলো কমন, যেটা আমরা নর্মাল কম্পোনেন্টস এ পড়ে এসেছি। তো এইগুলোই হচ্ছে আমরা দেখছি এমপ্লয়ি অ্যাটিটিউডের মধ্যে। তাহলে এমপ্লয়ি অ্যাটিটিউড নিয়ে অ্যাজ সাচ তোদের কিন্তু কোনো বড় প্রশ্ন দেবে না, তোদেরকে 5 মার্কস এর দেবে, বা কোনো বড় প্রশ্নের সাথে অ্যাটাচ করবে, বা এরকমও বলতে পারে এমপ্লয়ি অ্যাটিটিউডের কনসিকুয়েন্সেস গুলো কি হতে পারে। এমপ্লয়ি অ্যাটিটিউডের কনসিকুয়েন্সেস অবভিয়াসলি যদি পজিটিভ কনসিকুয়েন্সেস হয়, তাহলে জব স্যাটিসফ্যাকশন, অর্গানাইজেশনাল কমিটমেন্ট, এই জায়গাগুলো তৈরি হবে, এবং ওয়ার্ক মোটিভেশনের জায়গাটাও তৈরি হচ্ছে। whereas এমপ্লয়ি অ্যাটিটিউড যদি নেগেটিভ হয়, সিকেন হয়, তাহলে সেখানে অর্গানাইজেশনের বন্ডিং মিন্স অর্গানাইজেশনাল যে কমিটমেন্টের জায়গা, জব স্যাটিসফ্যাকশনের জায়গা, এইগুলো ডিটেরিয়েট করতে শুরু করবে। তো এমপ্লয়ি অ্যাটিটিউডটা তোরা প্রিপেয়ার করবি ফর 5 মার্কস এর জন্য। এখানে তোরা প্রথমত ওই কোথা থেকে এসছে ওয়ার্ডটা, অল্পটের ডেফিনেশন, তারপর নরমাল কিছু ডেফিনেশন দিবি, দিয়ে এমপ্লয়ি অ্যাটিটিউডের টাইপস, এমপ্লয়ি অ্যাটিটিউডের তোর কম্পোনেন্টটা দিবি, এর সাথে এক্সাম্পল গুলো কিন্তু যেন থাকে অর্গানাইজেশনাল সেটআপ ওরিয়েন্টেড। যেহেতু তোরা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের আন্ডারে এমপ্লয়ি অ্যাটিটিউড লিখছিস এবং লিখছিস এমপ্লয়ি অ্যাটিটিউড, সেই জন্য অর্গানাইজেশন ওরিয়েন্টেশনের যেন এক্সাম্পলস গুলো এখানে লেখা থাকে। এই হচ্ছে এমপ্লয়ি অ্যাটিটিউডের কনসেপ্ট। নেক্সট এর পজিটিভ কনসিকুয়েন্সেস হিসেবে আমরা শুরু করব হচ্ছে জব স্যাটিসফ্যাকশন। এই অবধি বল বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, জব স্যাটিসফ্যাকশনটার ডেফিনেশনের মডেলটা আমি লাস্টে দ্যাট একটা তোদের দিয়েছি, শেয়ার করেছি, মানে লিংক দেওয়ার পরে ওটা আমি বলি, ওটাকে শেয়ার করি। আগে এই 2 পাতার যেটা আছে জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা, ওটা লিখবি, দেন আমি ওই নোটসটার থেকে যেটা পড়াবো সেটা অ্যাড হবে। আচ্ছা, দেখ, জব স্যাটিসফ্যাকশন জিনিসটা কি? জব স্যাটিসফ্যাকশন কথাটার থেকে বুঝতে পারছিস এটা একটা পজিটিভ ফিলিং অফ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, এমপ্লয়ীদের একটা পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন। কি বলছে? জব স্যাটিসফ্যাকশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ সেট অফ অ্যাকশন উইথ অ্যান ইমোশনাল ওভারটোন। তাহলে জব স্যাটিসফ্যাকশন এক ধরনের সেট অফ অ্যাকশন যার মধ্যে কিছু ইমোশন জড়িত রয়েছে। It is a tendency to regard things with approval or disapproval. এই জব স্যাটিসফ্যাকশন এর মধ্যে কি রয়েছে? জব স্যাটিসফ্যাকশন হলে অ্যাপ্রুভাল, জব ডিসস্যাটিসফ্যাকশন হলে ডিসঅ্যাপ্রুভাল আমাদের মধ্যে কাজ করছে। In other words, job satisfaction is a specific subset of attitudes held by organizational members. জব স্যাটিসফ্যাকশন কি এক ধরনের স্পেসিফিক সেট অফ অ্যাটিটিউড যেটা অর্গানাইজেশনের মধ্যে যে এমপ্লয়িরা বা মেম্বাররা কাজ করছে তাদের
তাদের যে সাবসেট অফ অ্যাটিটিউডটা স্পেসিফিক্যালি টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন তৈরি হয়, দ্যাট ইজ কল্ড জব স্যাটিসফ্যাকশন। ইট ইজ দ্য অ্যাটিটিউড ওয়ান হ্যাজ টুয়ার্ড হিজ অর হার জব। এটা হচ্ছে তার নিজের জবের প্রতি একটা অ্যাটিটিউড। In an industry, when man at work with his or her own competency, that is skills and knowledge and aptitude, performs the job through interaction with the work environment. বলছে একটা ইন্ডাস্ট্রিতে যখন একটা হিউম্যান বিং কাজ করছে, তখন সেই কাজটা করার জন্য তার কি লাগে? একটা কম্পিটেন্সি লেভেল লাগে। কম্পিটেন্সি লেভেলের মধ্যে স্কিল, তার এই কাজটা করার জন্য কতটা নলেজ রয়েছে, তার সাথে সাথে তার অ্যাটিটিউড, এবং যে কাজটা করছে ওয়ার্ক এনভায়রনমেন্টে, মানে যেখানে অর্গানাইজেশনটা বাকি মেম্বারসদের সাথে ইন্টারঅ্যাক্ট করে তার নিজস্ব স্কিল অ্যাটিটিউড দিয়ে যখন কোনো একটা জবটাকে পারফর্ম করছে, তখন সেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক বলে থাকি। ঠিক আছে? কারণ কাজটা করতে গেলে তার নিজস্ব স্কিল, নলেজ, অ্যাটিটিউড এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টে আদার্স যারা রয়েছে তাদের সাথে ইন্টারাকশন করে যে জিনিসটা পারফর্ম হয় তাকে বলে ওয়ার্ক। দ্য আউটকাম অফ পারসন পারফরমেন্স ইজ satisfactory, it generates adequate work motivation for him, develops high morale in the work group and results in job satisfaction. তাহলে জব স্যাটিসফ্যাকশন কখন আসবে? যদি কোনো একটা ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি হয়। পারফরমেন্স কখন স্যাটিসফ্যাক্টরি হবে? যদি সেই কাজটা করার জন্য ইন্ডিভিজুয়ালটার কম্পিটেন্সি মিন্স দ্য স্কিল, নলেজ অ্যালং উইথ অ্যাটিটিউড থাকে, তার সাথে সাথে ওয়ার্ক এনভায়রনমেন্টে ইন্টারাকশন করে যদি স্যাটিসফাইড পারফরমেন্স দিতে পারে, সেখান থেকে তার ওয়ার্ক মোটিভেশন হাই হবে, তার মোরাল অফ ওয়ার্ক গ্রুপটা হাই হবে, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ কনসিকুয়েন্সেস কি তৈরি হবে? জব স্যাটিসফ্যাকশন। তাহলে জব স্যাটিসফ্যাকশন কিভাবে তৈরি হয়? একটা ইন্ডিভিজুয়ালের স্কিল, নলেজ, ভালো পারফরমেন্স থেকেই জব স্যাটিসফ্যাকশন তৈরি হয়। এবার এটাকেই একটা মানে ডায়াগ্রাম ফর্মে দিয়েছে, দেখ স্কিল ফর দ্য জব, নলেজ ফর দ্য জব, এই দুটো মিলিয়ে যেটা তৈরি হয় কম্পিটেন্সি ফর দ্য জব। এই কম্পিটেন্সি ফর দ্য জবের সাথে যদি অ্যাপটিটিউড অ্যাটাচ হয়, তাহলে এই কম্পিটেন্সি অফ দ্য জব আর অ্যাপটিটিউড দুটো মিলিয়ে জবের পারফরমেন্স করছে। জব পারফরমেন্স বেটার যদি হয়, জবের প্রতি মোটিভেশন আসবে, জব রিলেটেড হাই মোরাল তৈরি হবে, এইগুলো নিয়ে জব স্যাটিসফ্যাকশন হবে। জব স্যাটিসফ্যাকশন হলে আবার কোনো একটা কাজ আমাদের করার মোটিভেশন আসবে, হাই মোরাল তৈরি হবে, এই সবকটা নিয়ে আমাদের অ্যাপটিটিউড আরো ভালো তৈরি হবে। এইরকম ভাবে সার্কুলার ওয়েতে কি হচ্ছে? জব স্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। এই কনসেপ্টটা মেইনলি দিয়েছিলেন জন লক। ঠিক আছে? উনি এই জায়গাতে জব স্যাটিসফ্যাকশনের কনসেপ্টটা এইরকম ভাবে দিয়েছেন। তো লক কি বলছেন? 1976 gives a comprehensive definition of job satisfaction as a pleasurable or positive emotional state of resulting from one appraisal of one's job or job experiences. তাহলে কি বলছে? যে what is job satisfaction? Job satisfaction obviously একটা pleasurable and positive emotional state. Job satisfaction মানে হচ্ছে pleasurable আর positive. Dissatisfaction হলে unpleasurable, negative emotional state হতো। But যেহেতু satisfaction এটা হচ্ছে pleasurable or positive emotional state resulting from one appraisal, একজন কিভাবে অ্যাপ্রেস করছে তার নিজস্ব জব এবং জব এক্সপিরিয়েন্সটাকে। যদি কখনো কেউ বলছে যে হ্যাঁ আমি জবটা করে স্যাটিসফাইড, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছে যে হ্যাঁ আমি জবটা করে কিছু একটা সাইন করতে পারবো লাইফে, জবটা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু জিনিস শিখিয়েছে, এই কনসেপ্টে যখন আসছে এবং জবটার জন্য সে যা কিছু যখন করতে পারছে, তখন সেই পজিটিভ ইমোশনাল ওভারটোনটাকেই বলা হচ্ছে, প্লেজারেবল টোনটাকেই বলা হচ্ছে কি জব স্যাটিসফ্যাকশন অ্যাকর্ডিং টু ল। এবার এই জব স্যাটিসফ্যাকশন একটা ইকুয়েশন রয়েছে, JS means job satisfaction equals to function of P into J into P JF into E, মানে কি P for personality, J for job characteristic, PJF হচ্ছে percent for job fit আর E হচ্ছে environment। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? যে একটা ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটি প্যাটার্ন, তার জব করার ক্যারেক্টারিস্টিক, জবের ক্যারেক্টারিস্টিক্স বলতে তার স্কিল,
নলেজ, অ্যাপটিটিউড এইগুলো। অ্যালং উইথ এই পার্সোনালিটি আর জব ক্যারেক্টারিস্টিক যত ভালো করে পার্সন আর জবের সাথে ফিট করবে আর এনভায়রনমেন্ট যত ইন্টারঅ্যাক্টিভ হবে, এই সবকটার মাল্টিপ্লাইড কম্বিনেশনে যেটা আউটকাম বা রেজাল্ট আসবে, দ্যাট ইজ দ্য জব স্যাটিসফ্যাকশন। এটাই হচ্ছে জব স্যাটিসফ্যাকশনের কনসেপ্ট। বোঝা গেল? ম্যাম এই লাস্টের ইকুয়েশনটা আরেকবার বলছেন ম্যাম। আচ্ছা, জব স্যাটিসফ্যাকশন মিন্স ফাংশন অফ, এফ লেখা আছে, ফাংশন অফ কি, পি ইন্টু জে ইন্টু পিজেএফ ইন্টু ই। পি মানে পার্সোনালিটি, জে মানে জব ক্যারেক্টারিস্টিক্স। জব ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বোঝাচ্ছি, পার্সনটা যখন কোন একটা জায়গায় জব করতে যাচ্ছে, জবের জন্য তার স্কিল, অ্যাপটিটিউড, নলেজ এইগুলো। আর পিজেএফ মানে হচ্ছে পার্সন জব ফিট, পার্সোনালিটি প্যাটার্ন, জব ক্যারেক্টারিস্টিক্স এইগুলো একসাথে যখন একে অপরের সাথে ফিট করছে, মিন্স যে কাজের জন্য যে পার্সন সেই জবটাই যখন করছে, তাহলে পার্সন জব ফিট হচ্ছে। এবং তার সাথে সাথে ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট যদি থাকে, তাহলে পার্সোনালিটি, জব ক্যারেক্টারিস্টিক্স, পার্সন জব ফিট অ্যান্ড এনভায়রনমেন্ট সবকটার ফাংশনাল ফর্ম হিসেবে যে আউটকামটা বেরিয়ে আসে, দ্যাট ইজ কল্ড জব স্যাটিসফ্যাকশন। ঠিক আছে? এবার বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। বাকিরা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তো আগে জব স্যাটিসফ্যাকশনের ওই দুটো পেজের জায়গাটা দিবি, তারপরে বাকিটা লিখতে শুরু করবি। আচ্ছা, এখানে জব স্যাটিসফ্যাকশনের কনসেপ্টটা দেওয়ার দরকার নেই আর, এইগুলো না থিওরিজ। এক মিনিট একটু দাঁড়াতো, জিনিসটা কি নোটসটা ঠিক শেয়ার করলাম? আমি একটু দেখে নি, একটু হোল্ড করতো। অ্যাকচুয়ালি কি করেছি বলতো, জব এমপ্লয়ি অ্যাটিটিউডের ওটা পার্টিকুলার নোট ছিল, ওই এমপ্লয়ি অ্যাটিটিউডের মধ্যে আরো কয়েকটা জিনিস আছে, সেটা আমি বলে দিচ্ছি। আরেকটা দেখবি শুধু জব স্যাটিসফ্যাকশন লেখা রয়েছে, ওইখান থেকে মেইনলি জিনিসটা তোদেরকে পড়তে হবে। ঠিক আছে? এই যে এইটা জব স্যাটিসফ্যাকশনের নেচার অফ জব স্যাটিসফ্যাকশন, হিস্ট্রি, মিনিং এইগুলো আর লাগবে না তোদের। যেখান থেকে লাগবে গ্লোবাল ফেসেট স্যাটিসফ্যাকশন, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক স্যাটিসফ্যাকশন, অ্যান্টিসিডেন্ট, আউটকাম, মেজারমেন্ট এইগুলো লাগবে। ঠিক আছে? প্রথম দুটো পেজ লেখার পরে, হ্যান্ড রিটেন পেজগুলো লেখার পরে তোরা চলে যাবি, মিনিং তো হয়ে গেছে, টাইপস। ঠিক আছে? অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে গ্লোবাল ফেসেট স্যাটিসফ্যাকশন, আর এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক স্যাটিসফ্যাকশন হচ্ছে টাইপস অফ স্যাটিসফ্যাকশন। এটা এখানে লেখা নেই, তোরা কিন্তু এটা নোট ডাউন করবি যে এগুলো হচ্ছে টাইপস অফ জব স্যাটিসফ্যাকশন। তো এই গ্লোবাল ফেসেট স্যাটিসফ্যাকশনটা কি? গ্লোবাল স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে as a general feeling that individual hold about their job. Global means overall satisfaction. একটা কাজ নিয়ে যখন একটা ইন্ডিভিজুয়ালের ওভারঅল একটা স্যাটিসফ্যাকশন থাকে যে হ্যাঁ কাজটা ভালো, জবটা, জবের ওয়ার্কিং এনভায়রনমেন্ট, মেম্বার্সরা সবাই ভালো, এবং সবার সাথে কাজ করে আমি স্যাটিসফাইড, তখন সেটাকে বলছে গ্লোবাল স্যাটিসফ্যাকশন। ফেসেট, ফেসেট মিন্স হচ্ছে পার্টিকুলার একটা ফেসে যখন স্যাটিসফ্যাকশন হচ্ছে, মানে আমার কলিগরা ভালো কিন্তু বসেরা ভালো, আমাদের ওয়ার্কিং প্যাটার্নটা ভালো কিন্তু যে স্যালারিটা প্রোভাইড করে সেটা ভালো না, ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ভালো কিন্তু ওয়ার্কিং এনভায়রনমেন্ট ভালো হলেও
যে ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে আমরা কাজ করি সেই ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক সবসময় ওয়ার্কিং কন্ডিশনে থাকে না। এক একটা কোনো পার্টিকুলার সাইটকে যখন আমি নিয়ে স্যাটিসফাইড তখন সেটা ফেসেট স্যাটিসফ্যাকশন, আর যখন ওভারঅল একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি গ্লোবাল স্যাটিসফ্যাকশন। আচ্ছা, এবার এখানে স্মিথ, কেন্ডেল, পুলিন ওনারা ফেসেট স্যাটিসফ্যাকশনের 5টা ক্যারেক্টারিস্টিক শো করেছেন। কি কি? ওয়ার্ক ইটসেলফ, ফেসেট মিন্স একটা পার্টিকুলার ফেস অনুযায়ী যখন স্যাটিসফ্যাকশন। ওয়ার্ক ইটসেলফ বলতে বলেছে ইন্ডিভিজুয়াল যখন তার টাস্ক নিয়ে খুব ইন্টারেস্টেড, কোনো কিছু জিনিস শিখতে ইন্টারেস্টেড দেখাচ্ছে, কোনো কাজের রেসপন্সিবিলিটি নিতে চাইছে, তখন এই পার্টিকুলার সাইট গুলো হচ্ছে ওয়ার্ক রিলেটেড সাইডের সাথে অ্যাটাচ হচ্ছে বলে ওয়ার্ক ইটসেলফ। পেতে হচ্ছে যে সে যে কাজটা করছে পেমেন্টটাকে স্যাটিসফাইড। আবার অনেক সময় বলে হ্যাঁ পেমেন্টটা স্যাটিসফাইড, কিন্তু আমরা যেখানে কাজ করছি খুব স্ট্রিক্ট একটা এনভায়রনমেন্টের মধ্যে কাজ করতে হয়। পেমেন্ট স্যাটিসফাইড বাট এনভায়রনমেন্টটা স্ট্রিক্ট। আবার প্রমোশন অপরচুনিটিস, অনেকে বলছে যে যে জবটা করছি সেখানে একটা ফিউচার অ্যাডভান্সমেন্ট রয়েছে, আমি সবসময় এমপ্লয়ি হিসেবেই থাকবো না, আমি আপার গ্রেডেশনেও প্রমোট হব, এই অপরচুনিটিটা আমার জব দেয়, সেই হিসেবে প্রমোশন অপরচুনিটিস এর দিক থেকে স্যাটিসফাইড। সুপারভিশন, সুপারভিশন বলছে আমার যারা সুপারভাইজার রয়েছে তারা খুব ভালো করে কোঅপারেটিভ ওয়েতে আমাকে হেল্প করে বা আমাদের প্রত্যেককে কোঅপারেশন করে, সুপারভাইজ করে, এই জায়গাতে অনেকে স্যাটিসফাইড। কোওয়ার্কার মিন্স যারা কলিগ তারা স্যাটিসফাইড। এইরকম 5টা দিক থেকে, কখনো ওয়ার্কের দিক থেকে, কখনো পেমেন্টের, প্রমোশন, সুপারভিশন, কোওয়ার্কার্স এর দিক থেকে আমাদের স্যাটিসফ্যাকশনটা তৈরি হতে পারে। ঠিক আছে, এই 5টা ক্যাটাগরি করা হয়েছে ফেসেট স্যাটিসফ্যাকশনের মধ্যে। এবার হচ্ছে এক্সট্রিনসিক স্যাটিসফ্যাকশন আর ইন্ট্রিনসিক স্যাটিসফ্যাকশন। এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক কতটা সম্পর্কে তোরে অ্যাওয়্যার? এক্সট্রিনসিক স্যাটিসফ্যাকশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আউটার একটা স্যাটিসফ্যাকশন, মানে অর্গানাইজেশন আমাকে পেমেন্ট দেয়, অর্গানাইজেশনের যে কলিগসরা ভালো, অর্গানাইজেশনের সুপারভিশনটা ভালো, ওয়ার্কিং কালচারটা ভালো, এইগুলো সম্পর্কে আমরা স্যাটিসফাই। তার মানে কি আমি এক্সট্রিনসিক্যালি স্যাটিসফাইড। বাট অনেক সময় এরকমও দেখা যায় অর্গানাইজেশনের পেমেন্ট স্ট্রাকচারটা ঠিক আছে, মোটামুটি রয়েছে, কোওয়ার্কার্সটা ঠিকঠাক, বাট তাও একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে ইন্ট্রিনসিক্যালি ভেতর থেকে আসছে যে না আমাকে কাজটাকে ডেডিকেটেডলি করতে হবে, কাজটা করে আমাকে একটা আপার লেভেলে রিচ করতে হবে, আমাকে ভালো করে কাজের মধ্যে একটা অ্যাডভান্সমেন্টের জায়গাটা তৈরি করতে হবে, যাতে করে আমি নতুন কিছু জিনিস ক্রিয়েটিভ ওয়েতে অর্গানাইজেশনের জন্য বা আমার ওয়ার্কিং জায়গায় ইনপুট করতে পারি। এই জায়গাগুলো যখন আসছে সেটাকে বলছে ইন্ট্রিনসিক স্যাটিসফ্যাকশন, এবং সেগুলো করে যখন সে স্যাটিসফাইড হচ্ছে তখন সেটা ইন্ট্রিনসিক স্যাটিসফ্যাকশন, এবং আউটার দিক থেকে যখন সেটা আসছে সেটা এক্সট্রিনসিক স্যাটিসফ্যাকশন, যেটা আমরা ইন্ট্রিনসিক মোটিভেশন, এক্সট্রিনসিক মোটিভেশন হিসেবে পড়েছি। এবং এই জায়গাতেই যখন আমরা মোটিভেশন পড়বো তখন দেখবি হার্জবার্গের থিওরির মধ্যে এই জায়গাটা যাব। ঠিক আছে, হার্জবার্গের থিওরিটাতে মেইনলি এটা বলা রয়েছে, হার্জবার্গের থিওরিটাতে আমরা বলি টু ফ্যাক্টর থিওরি, টু ফ্যাক্টর থিওরি অফ ওয়ার্ক মোটিভেশন। কেন? কারণ এখানে দুটো ফ্যাক্টর বলা হয়েছে, একটা হচ্ছে মোটিভেটর ফ্যাক্টর আর একটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর। হাইজিন ফ্যাক্টর গুলো কি? অর্গানাইজেশনের পেমেন্ট, অর্গানাইজেশনের স্ট্রাকচার, অর্গানাইজেশনের কলিগস, এরা কখনই বা এনভায়রনমেন্ট, এটা নিয়ে কখনই লোকজন স্যাটিসফাইড হয় না। সবাই বলে হ্যাঁ পেমেন্ট দেয়, বড্ড বেশি খাটায়, এ বলছে যে খাটায় সেই অনুযায়ী পেমেন্ট নেই, ওয়ার্কার্সরা এই, সুপারভাইজার এই জায়গাগুলো এনভায়রনমেন্ট নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন, সে যত ভালোই কাজ করুক না কেন। অর্গানাইজেশনের হাইজিন মিন্স ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পেমেন্ট, এগুলো নিয়ে যখন এক গাদা কমপ্লেন, তখন সেগুলোকে বলছেন হাইজিন ফ্যাক্টর হার্জবার্গ। এবং এই হাইজিন ফ্যাক্টর গুলো সম্পর্কে অল এমপ্লয়িজ আর ডিসস্যাটিসফাইড হিসেবে নিজেদেরকে শো করে। whereas তোর হচ্ছে মোটিভেটর ফ্যাক্টর, যার মধ্যে প্রমোশন, ক্রিয়েটিভিটি, আপলিফমেন্ট, এই জায়গাগুলো রয়েছে, নিজস্ব স্কিল এনহান্সমেন্টের জায়গা রয়েছে,
সেগুলো ইন্ডিভিজুয়াল সময় সেগুলো করছে এবং সেগুলো করে তারা ইন্ট্রিনসিক্যালি স্যাটিসফাইড হচ্ছে, ভেতর থেকে মোটিভেটেড হচ্ছে। এইগুলো সম্পর্কে এই মুহূর্তে অ্যাকর্ডিং টু হার্সবার্গ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জব রিলেটেড স্যাটিসফায়ার। এই মোটিভেটর ফ্যাক্টর গুলোই কি হিসেবে কাজ করছে? ইন্ট্রিনসিক স্যাটিসফ্যাকশন হিসেবে কাজ করছে। দেখবি এই চ্যাপ্টারটা মানে ইউনিট 2 টা একটার সাথে একটা ভীষণভাবে মার্জড, এবং একটার সাথে একটা অ্যাসোসিয়েট করে যতক্ষণ না বুঝতে পারবি, পরীক্ষায় যখন টুইস্ট কোশ্চেন দেবে তখন কিন্তু তোরা দুটোকে মার্জ করতে পারবি না। যাই হোক, হার্সবার্গের কনসেপ্ট এখানে বললাম, আবার যখন মোটিভেশন পড়াবো আরো ডিটেলসে যাব, কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখার চেষ্টা করবি, দুটোকে কোঅর্ডিনেট করতে হবে কিন্তু, ঠিক আছে? তো ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক স্যাটিসফ্যাকশনটাও আমরা দেখলাম। তাহলে টাইপস এর মধ্যে 4 ধরনের স্যাটিসফ্যাকশন দেখছি: গ্লোবাল আর পারসিভড, এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? মেজারমেন্ট অফ স্যাটিসফ্যাকশন এর মধ্যে জাস্ট এই কি কি স্কেল আছে: জব ডেসক্রিপশন ইন্ডেক্স, মিনেসোটা স্যাটিসফ্যাকশন কোয়েশ্চেনিয়ার, জব স্যাটিসফ্যাকশন সার্ভে, এইগুলো হচ্ছে গ্লোবাল জব স্যাটিসফ্যাকশন মেজারমেন্টের। স্যাটিসফ্যাকশন এগুলো হচ্ছে ফেসিভ স্যাটিসফ্যাকশন, আর গ্লোবাল স্যাটিসফ্যাকশনের জন্য দ্য জব স্যাটিসফ্যাকশন ইন্ডেক্স, জব ইন জেনারেল স্কেল, এইগুলো ইউজ হয়। এবং কটা আইটেম রয়েছে, কি রয়েছে, এই রিলেটেড দেখবি প্রিভিয়াস ইয়ারে কোনো প্রশ্ন এসছে কিনা। যদি প্রশ্ন আসে তাহলে ভেতরের ডিটেলস গুলো পড়বি, আদারওয়াইজ তোরা শুধু এই নামগুলো পড়বি। গ্লোবাল স্যাটিসফ্যাকশন মেজার করার স্কেল গুলোর নাম কি, পেসিভ স্যাটিসফ্যাকশন মেজার করার স্কেল গুলোর নাম কি, কে তৈরি করেছিলেন, ব্যাস এইটুকুনি পড়বি মেজারমেন্টের মধ্যে। নেক্সট হচ্ছে অ্যান্টিসিডেন্ট অফ জব স্যাটিসফ্যাকশন। তাহলে দেখ, জব স্যাটিসফ্যাকশনের মধ্যে আমরা পড়লাম জব স্যাটিসফ্যাকশনের ডেফিনিশন, একটা ডায়াগ্রাম, তারপরে আমরা এলাম জব স্যাটিসফ্যাকশনের টাইপস, দেন অ্যান্টিসিডেন্ট অফ জব স্যাটিসফ্যাকশন, মানে জব স্যাটিসফ্যাকশন যদি হয় তার ফলস্বরূপ কি কি জিনিস আসবে, অ্যান্টিসিডেন্টস বা ফলস্বরূপ কি কি জিনিস আসবে না, তার প্রেডিক্টরস গুলো কি কি, ঠিক আছে? প্রেডিক্টর কি হলে জব স্যাটিসফ্যাকশন আসবে। এখানে দেখ যেটা বলা হয়েছে, কি কি রয়েছে, একটা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। বলছে এই দুটো জিনিস হচ্ছে মেন প্রেডিক্টর বা অ্যান্টিসিডেন্টস, যেগুলো থাকলে জব স্যাটিসফ্যাকশন আসে। তাহলে দুটো জিনিস কি কি? পার্সন মিন্স এমপ্লয়ি, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তার মধ্যে যদি একটা পজিটিভ কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকে পার্সোনালিটির দিক থেকে, সে জবে স্যাটিসফ্যাকশন খোঁজার চেষ্টা করবে ইন্ট্রিনসিক্যালি। whereas এক্সট্রিনসিক্যালি ওয়ার্ক এনভায়রনমেন্ট কেমন, ওয়ার্ক আমাদেরকে কি দিচ্ছে, মিন্স এমপ্লয়ীদের কি দিচ্ছে, ওইটা কি করছে, এক্সট্রিনসিক্যালি আমাদেরকে স্যাটিসফাই করাচ্ছে। এবার আমরা দেখবো পার্সোনালিটির দিক থেকে বা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এর দিক থেকে কি কি প্রেডিক্টর রয়েছে। প্রথম হচ্ছে এজ এন্ড ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। দেখবি বয়স যদি খুব কম হয়, সে যখন কোনো জবে ঢুকছে তখন তার জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুব বেশি হয় না, কারণ তার একটা মেন্টালিটি কাজ করে যে আমি কাজে নিউ, আমি একটা সিম্পল এক্সপিরিয়েন্স করতে এসেছি, এক্সপিরিয়েন্স করে আমি এবার এইটা দিয়ে আরো বেটার জায়গায় যেতে পারবো, ঠিক আছে? তাহলে এজ কমের ক্ষেত্রে এই ফ্লাকচুয়েটিভ জায়গাটা তৈরি হওয়ার জন্য জব স্যাটিসফ্যাকশনের স্টেবিলিটিটা ভালো জায়গায় গিয়ে পৌঁছয় না। whereas যারা একটু বেশি এজে জবটা পাচ্ছে, তাদের ক্ষেত্রে এই ধরনের অপরচুনিটিস গুলো আর না থাকার কারণে তারা কি করছে, সেই জবটার মধ্যে ভালো কিছু জিনিস খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং সেখান থেকে তাদের জব স্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। নেক্সট আসছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স। এবার ধর যে পার্সনটা কম বয়সে সার্ভিস পেয়েছে, সে আর কোনো জায়গায় ট্রাই করেনি, দীর্ঘদিন একটা জবের মধ্যে রয়েছে, জব সম্পর্কে অনেক আপস এন্ড ডাউনস দেখেছে, অনেক ধরনের এক্সপিরিয়েন্স সে করেছে, অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকেও জব স্যাটিসফ্যাকশন তৈরি হয়ে যায়। তাহলে যত বেশি তোর এক্সপিরিয়েন্স কাজ করবে, সেই
অর্গানাইজেশন সম্পর্কে তার একটা বন্ডিং এর জায়গা তৈরি হবে, জব স্যাটিসফ্যাকশন অবভিয়াসলি সেখান থেকে তৈরি হয়ে যাবে। বাট এখানেও কিছু টার্মস এন্ড কন্ডিশন অবভিয়াসলি রয়েছে, যে যদি কারো জব স্যাটিসফ্যাকশন জায়গাটা আসবে না, দেখা যায় যে দিনের পর দিন কাজ করে যাচ্ছে, কোনো মোটিভেশন নেই, কোনো প্রমোশন হচ্ছে না, জবটাতে বারবার তোর হচ্ছে হ্যাজার্ড বা স্ট্রেস তৈরি হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে ইয়ার অফ এক্সপিরিয়েন্সটা আবার নেগেটিভ হিসেবে কাজ করে যাবে জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে। এখানে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস রয়েছে, এগুলো কিন্তু তোদেরকে দিতে হবে। দেন হচ্ছে জেন্ডার। রিসার্চ এভিডেন্স থেকে দেখা যাচ্ছে জেন্ডার ডিফারেন্সও জব স্যাটিসফ্যাকশনের মধ্যে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, বাট এটা ইনকনসিস্টেন্ট এবং কন্ট্রাডিক্টরি। যেটা বলছে, ইন জেনারেল women are paid less than men, their opportunities for promotion are fewer, and they believe that they have to work harder than men to receive comparable rewards. This difference manifests in their satisfaction with their job. Does gender relate job satisfaction only to extent that other factors vary with gender? এখানে যেটা বলছে যে মেয়ে আর ছেলেদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। বেসিক্যালি আমি এই জায়গা থেকে সরে গিয়ে যদি বলি, তাহলে একটা সময় মনে করা হতো মেয়েরা নিজেদের হাত খরচার জন্য জবটা করছে। আমাদের যেটা হচ্ছে মেল ডমিনেটিং সোসাইটি, সেখানে মনে করা হয় যে মেয়েরা সার্ভিস করলে এই ছেলেরা সার্ভিস করাটাই মেইন দরকার, মেয়েরা সার্ভিস করাটা অতটা ম্যান্ডেটারি নয়, ছেলেদের টাকাতেই মানে পুরো ফ্যামিলিটা চলবে। তো ছেলেরা হার্ড ওয়ার্ক করে জবটাকে টিকিয়ে রাখার জন্য, মেয়েরা ভীষণভাবে ফ্লাকচুয়েটিং হয়, এই জন্য তারা কম টাকাতেও সার্ভিস করে এবং মেয়ে ছেলেদের থেকে কম পরিশ্রম করে সার্ভিস করে, এই ধরনের ধ্যান ধারণা গুলো রয়েছে। এবং তার জন্য বলছে যে জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা মেয়েদের কম ছেলেদের বেশি হয়। বাট কন্ট্রাডিকশন অবভিয়াসলি রয়েছে, এর সাথে এজ, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, অকুপেশনাল লেভেল, এইগুলো কিন্তু আদার্স ফ্যাক্টরস হিসেবে কাজ করে। এবার অকুপেশনাল লেভেল হিসেবে যেটা বলছে, যে যারা হাই এক্সিকিউটিভ লেভেলে কাজ করে, ম্যানেজারিয়াল লেভেলে কাজ করে, সুপারভাইজার লেভেলে কাজ করে, বলা হয় তাদের জব স্যাটিসফ্যাকশন হাই, কারণ তাদের অ্যাচিভমেন্টের জায়গাটা হাই হয়ে গেছে বলে জব স্যাটিসফ্যাকশনটা হাই। ওয়্যারএজ যারা এমপ্লয়িজ হিসেবে কাজ করছে, অ্যাজ আ বর্ডারলাইন ওয়ার্কার হিসেবে কাজ করছে, তাদের জব স্যাটিসফ্যাকশনটা লোয়ার হয়। কারণ হায়ার জব স্যাটিসফ্যাকশনের মধ্যে গ্রোথ, চ্যালেঞ্জ, অটোনমি, রেসপন্সিবিলিটির জায়গার অপরচুনিটিস গুলো খুব বেশি, কিন্তু যারা একদম লো লেভেলে সার্ভিস করছে তাদের এই অপরচুনিটিস গুলো খুব লো এবং সেগুলো আসতেও অনেকটা দেরি হয়, তার জন্য তাদের জব স্যাটিসফ্যাকশনটা ডিটোরিয়েট করে। এডুকেশন লেভেলের সাথে জব স্যাটিসফ্যাকশনের একটা ভালোই সম্পর্ক রয়েছে, কারণ এডুকেশন যার যত থাকবে, তার প্রমোশনের অপরচুনিটিস, তার অবভিয়াসলি যে জবটা করার যে স্কিল, নলেজ, এইগুলোও বেশি থাকবে। তো স্কিল নলেজ বেশি থাকলে সে বেশি ভালো করে মোটিভেটেড হয়ে ভালো পারফরমেন্স করতে পারবে কাজটার জন্য, এবং তার আউটকাম হিসেবে জব স্যাটিসফ্যাকশন আসবে। whereas যার এডুকেশন ঠিক মতন নেই, যার স্কিল কম জবটা করার জন্য, অ্যাপটিটিউডটা প্রপার নেই, তার জব স্যাটিসফ্যাকশন ডিটোরিয়েট করবে। পার্সোনালিটি ফ্যাক্টর তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং পার্সোনালিটি ফ্যাক্টরের মধ্যে বলা হচ্ছে যে পার্সনটার মধ্যে এনকারেজিং একটা ফ্যাক্টর কাজ করছে, যার চ্যালেঞ্জ নেওয়ার একটা ক্ষমতা রয়েছে, যার মধ্যে পজিটিভিটি, অপটিমিজমের জায়গাটা খুব বেশি মাত্রায় হাই রয়েছে, তাদের মধ্যে জব স্যাটিসফ্যাকশনটা ভালো করে আসে। আর যাদের এই জায়গাগুলো নেই, যারা অপটিমিস্টিক নয়, পেসিমিস্টিক, যারা এই কাজ করার জন্য কাজ করছে, যারা কোনো চ্যালেঞ্জ নিতে পারে না ওয়ার্কিং ফিল্ডে, তাদের মধ্যে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা সেই লেভেলে আসবে না। তো এই জায়গাগুলোর সাথে সাথে আরো যেটা রয়েছে সেটা হচ্ছে কালচারাল ফ্যাক্টর। কালচারাল ফ্যাক্টরের মধ্যে দেখা যায় যে জব স্যাটিসফ্যাকশনটা ওয়েস্টার্ন কালচারে হায়ার দেন ইস্টার্ন কালচার, ঠিক আছে? কারণ যেটা বলছে, ইস্টার্ন কালচারে নেগেটিভ ইমোশনটা খুব বেশি করে কাজ করে। আমাদের এখানে ইস্টার্ন কালচার গুলোতে নেগেটিভ ইমোশন, ও তুই কাজ করছিস তো, দেখ কতদিন তুই কাজটা করতে পারিস, কাজটা করার কি কোনো ভালো কিছু হবে, কাজটা করে কি তুই কিছু করতে পারবি, আলটিমেট এই জায়গাগুলো খুব বেশি মাত্রায় তৈরি হয়। তো এখানে একটা অলরেডি একটা ডিমোটিভেশন তৈরি হয়ে যাওয়ার জন্য
জব স্যাটিসফ্যাকশনটা থাকে না। ওয়েরাস ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে করতেই সার্ভিস করতে শুরু করে। সেখানে কিন্তু ওই জায়গাটা তৈরি হয় না যে কিভাবে দুটোর মধ্যে আমি ব্যালেন্স করব, কিভাবে জিনিসটাকে রেডি করব, এই যে এবং তাদের মধ্যে খুব এনকারেজিং জায়গাটা থাকে যে না হ্যাঁ এটাই নর্মাল, এটাই রুলস, এরকম ভাবে চলতে হয়। তো ওয়েস্টার্ন কালচারে যে ধরনের একটা ওয়ার্ক কালচার চলে, ইস্টার্ন কান্ট্রি গুলোতে সেই ধরনের ওয়ার্ক কালচারটা নেই। তার ফলে ওয়েস্টার্ন এন্ড ইস্টার্ন কালচারের মধ্যে জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা ডিফার করে যায়। তো এখানে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যেগুলো যেগুলো এলো সেটা হচ্ছে তোদের জব এন্ড ইয়ার অফ এক্সপিরিয়েন্স, জেন্ডার, অকুপেশনাল লেভেল, এডুকেশন, পার্সোনালিটি আর কালচারাল ফ্যাক্টরস। দেন আসবো ওয়ার্ক সিচুয়েশন ক্যারেক্টারিস্টিক্স। ওয়ার্ক সিচুয়েশন ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে জব ইটসেলফ, এই মিন্স ওয়ার্ক ইটসেলফ এর জায়গাটা আসছে, যে একটা ওয়ার্কিং ফিল্ডে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওয়ার্কিং আওয়ার্স, কলিগস, তারপর হচ্ছে ওয়ার্কিং সেটআপ, যে জিনিস নিয়ে কাজ করছি সেই ইনস্ট্রুমেন্টস কেমন রয়েছে, সেইটা যতটা ভালো হবে সেই অনুযায়ী জব স্যাটিসফ্যাকশন ভালো হবে। কিন্তু এই জায়গাগুলো যত বেশি দুর্বল হবে জব স্যাটিসফ্যাকশন তত ডিটোরিয়েট করবে। পে, ওয়েজেসটা বা পেমেন্টটাও একটা বিশাল বড় ফ্যাক্টর। আমি কাজ করেই গেলাম এন্ড অফ দ্য মান্থ আমি কোনো স্যালারি ড্র করলাম না, বা স্যালারি ড্র করতে গিয়ে বিভিন্ন ধরনের ফ্লাকচুয়েশন, বিভিন্ন ধরনের ডিলে তৈরি হচ্ছে, তখন কিন্তু সেই ধরনের ওয়ার্ক মোটিভেশন আমাদের আসবে না এবং তার ফলস্বরূপ জব ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। এবং যে সমস্ত জায়গায় ঠিক ঠিক টাইমে পেমেন্ট হয়ে যাচ্ছে সেখানে জব স্যাটিসফ্যাকশন প্রপার ওয়েতে হচ্ছে। প্রমোশন অপরচুনিটিস থাকতে হচ্ছে। সুপারভিশন, যদি প্রমোশন অপরচুনিটিস আর আলাদা করে কিছু বললাম না, কারণ যে সমস্ত অর্গানাইজেশনে প্রমোশনাল অপরচুনিটিস এবং নিজেদের যারা এমপ্লয়িরা কাজ করছে তাদের কাজের অ্যাডভান্সমেন্টের জায়গাটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য তাকে হায়ার গ্রেডে প্রমোশন করার জায়গাটা যখন থাকছে, সেই ইন্ডিভিজুয়ালটা বা এমপ্লয়িটা খুব সহজেই মোটিভেটেড হয়ে যায় টুয়ার্ডস দ্য জব। সুপারভিশন অবভিয়াসলি যদি খুব প্রপার সুপারভিশন হয়ে থাকে, যদি এমপ্লয়িকে বুঝে তার মতন করে সুপারভাইজ করা হয়, অবভিয়াসলি প্রত্যেকটা এমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশন হবে। আর খুব স্ট্রিক্ট সুপারভিশনের মধ্যে থাকলে এবং খুব একটা কনজেস্টেড সুপারভিশনের মধ্যে থাকলে সেখান থেকে মেন্টাল স্ট্রেস তৈরি হয়, অবভিয়াসলি জব স্যাটিসফ্যাকশন ডিটোরিয়েট করে। ওয়ার্ক গ্রুপ বোর্ডের মধ্যে আমরা যেটাকে মেনশন করতে চাইছি যে কলিগরা যারা রয়েছে, ম্যানেজার, সুপারভাইজার যারা রয়েছে, তাদের পার্সোনালিটি প্যাটার্ন কেমন, তাদের সাথে এমপ্লয়িটার ম্যাচ আপ কতটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে জব স্যাটিসফ্যাকশন কিরকম লেভেলে হবে। ওয়ার্কিং কন্ডিশন যেটা বললাম, যে ওয়ার্কিং কন্ডিশনটা হচ্ছে সেটা খুব যদি কনজেস্টেড হয়, খুব নয়েজি সারাউন্ডিংস যদি হয়ে থাকে, chaotic কন্ডিশন যদি সবসময় হতে থাকে, তাহলে একটা মেন্টাল ডিস্টারবেন্স, ইরিটেশন তৈরি হয়। তো সেই জায়গাগুলো, বা খুব গরমের মধ্যে কাজ করতে হচ্ছে বা খুব ঠান্ডায় কাজ করতে হচ্ছে, সেই জায়গাগুলো থেকে কিন্তু ওয়ার্কিং কন্ডিশনটা প্রপার না থাকার জন্য জব স্যাটিসফ্যাকশন ভালো করে আসবে না। তো এই জায়গাগুলো হচ্ছে প্রেডিক্টর কিসের না, ওয়ার্কিং ফিল্ড থেকে যে যে প্রেডিক্টর গুলো আসছে, যেগুলো জব স্যাটিসফ্যাকশন আসবে কি আসবে না সেটাকে ডিটারমাইন করছে। নেক্সট, এই প্রেডিক্টর গুলো যদি সব স্যাটিসফাইড ওয়েতে থাকে তাহলে আউটকাম হবে জব স্যাটিসফ্যাকশন। আউটকামে কি আসবে, তাহলে আউটকাম যেটা আসবে সেটাকে আমরা এখানে ডিফাইন করছি EVLN মডেল হিসেবে। EVLN মডেল কি? E ফর এক্সিট, V ফর ভয়েস, L ফর লয়্যালটি and N ফর নেগলেক্ট। বলছে এক্সিট, যদি আমার প্রেডিক্টর গুলো ভালো না হয়, সেখান থেকে ডিসস্যাটিসফ্যাকশন এলে, চূড়ান্ত লেভেলে ডিসস্যাটিসফ্যাকশন এলে কি রেসপন্স করব? এক্সিট রেসপন্স আমরা করব, মিন্স অর্গানাইজেশন থেকে লিভ করে বেরিয়ে যাব। দেন আর কি হতে পারে? এটা একটা নেগেটিভ সাইড হতে পারে, আরেকটা হতে পারে নেগলেক্ট। ঠিক আছে, আমরা কি করছি? নেগলেক্টিভ রেসপন্স করছি, মানে জব ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে অথচ জবটা ছেড়ে যেতে পারছি না, যে জায়গাগুলো ডিসস্যাটিসফায়ার সেগুলোকে ইগনোর করছি, সেগুলো থেকে আমরা উইথড্র করছি,
ঠিক মতন করে কাজে এফোর্ট দিচ্ছি না, ঠিক আছে আমি বেরিয়ে যেতে পারছি না, পেমেন্ট কম পাচ্ছি, সুপারভিশন ভালো নয়, সেগুলোকে ইগনোর করছি, কাজে টার্ন ওভার করছি না, অ্যাবসেন্টিজম রাখছি, প্রোডাক্টিভিটির জায়গাগুলোকে কম মানে লো করে দিচ্ছি, ডাউন করে দিচ্ছি, এইগুলো করে আমরা কি শো করছি, আমাদের নেগলেক্টিং ক্যারেক্টারটা শো করছি। কেন করছি? জবের সম্পর্কে স্যাটিসফ্যাকশন নেই। তাহলে জবের ডিসস্যাটিসফ্যাকশনের দুটো জায়গা দেখছি, একটা এক্সট্রিম ডিসস্যাটিসফ্যাকশন হলে যদি আমাদের অপরচুনিটি থাকে জবটা লিভ করার, আমরা সিম্পল লিভ করে এক্সিট করে বেরিয়ে যাচ্ছি। আরেকটা করে কি, আমার অপরচুনিটি নেই জবটা লিভ করা, আমাকে ওখানেই থাকতে হবে, তখন আমরা কি করছি, আমাদের কাজের প্রোডাকশন কমিয়ে দিচ্ছি, একটা ডিসস্যাটিসফ্যাকশন সব জায়গায় শো করছি, এবং তার সাথে সাথে যে জায়গাগুলো প্রবলেমেটিক জায়গা সেগুলোকে ইগনোর করছি, উইথড্র করে বেরিয়ে আসছি। এবার তার পজিটিভ সাইড গুলোতে কি আসবে? Voice and loyalty. Voice response involves actively attempting to change rather than escape from dissatisfying condition. It can be constructive response. ধর অনেক সময় এরকমও হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অর্গানাইজেশনে কিছু কিছু ফেসে ডিসস্যাটিসফাই, চাইলে ওগুলোকে আমরা কথা বলে ঠিক করে ফেলতে পারি। তাহলে এখানে আমরা একদম এক্সিট করে বেরোবো না, মানে একদম এক্সট্রিম ডিসিশন নেব না, এখানে আমরা চেঞ্জ করার চেষ্টা করব, কারোর সাথে কথা বলে বিষয়টাকে একটা ডিলিং এর মধ্যে আনবো, চেঞ্জ করার চেষ্টা করবো, কিন্তু একটা কনস্ট্রাকটিভ প্রসেসে আমরা ডিসস্যাটিসফাইড জায়গাগুলোকে সরিয়ে দিই, সেগুলো স্যাটিসফাইড এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এটা হচ্ছে ভয়েস রেস করে তৈরি করার কথা বলছে। আরেকটা হচ্ছে লয়্যালটি। লয়্যালটি হচ্ছে মানে আমাদের ওয়েট করতে হবে অপটিমিস্টিক্যালি, যে সবসময় যে অর্গানাইজেশন ভালো কিছু দেবে তা নয়, এটা মাথায় রাখতে হবে যে একটা সময় এমনও গেছে যেখানে আমার যখন কোনো জব ছিল না, ফ্রেশার্স এর জন্য কেউ আমাকে যখন জব দেয়নি, তখন এই অর্গানাইজেশন আমার পাশে ছিল, অর্গানাইজেশন জব দিয়েছে, এবং অর্গানাইজেশনের যখন কোনো একটা খারাপ সময় যাচ্ছে সেখানে আমাকে তার পাশে থাকতে হবে, এবং অর্গানাইজেশনের ভালো সাইড গুলোকে হাইলাইট করে অর্গানাইজেশনের মধ্যে আমাদেরকে স্যাটিসফ্যাকশন তুলে ধরতে হবে, এবং অর্গানাইজেশন থেকে চাইলেই আমরা হুট করে বেরিয়ে যাব না বা অর্গানাইজেশনকে নেগলেক্ট করতে পারবো না, এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি। লয়্যালটি, এটাও কিন্তু আমরা জব স্যাটিসফ্যাকশন হলে তার লয়্যালটিটাকে আমরা দেখাতে পারি অ্যাজ আ আউটকাম অফ জব স্যাটিসফ্যাকশন হিসেবে। তাহলে এইগুলো হচ্ছে চারটে আউটকাম: এক্সিট, ভয়েস, লয়্যালটি এন্ড নেগলেক্ট। আর জব স্যাটিসফ্যাকশন প্রপার হলে যেটা আসছে, জব পারফরমেন্স ভালো হয়, ঠিক আছে, উইথড্রল বিহেভিয়ারটা কমে যায়, ওয়ার্কপ্লেস ডিভিয়েন্স এর জায়গাটাও কমতে থাকে, কারণ ওয়ার্কপ্লেস ডিভিয়েন্স বলতে কাউন্টার প্রোডাক্টিভ বিহেভিয়ার, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার গুলো, এগুলো কমবে। কারণ যেখানে স্যাটিসফ্যাকশন আসবে না সেখানে আমরা চেষ্টা করবো অর্গানাইজেশনের ক্ষতি করার, অর্গানাইজেশনের যখন হিউজ প্রোডাকশন দরকার তখন আমরা কাজ বন্ধ করে দেবো, এই জায়গাগুলো করতে শুরু করবো। তো অ্যান্টি সোশ্যাল বিভিন্ন বিহেভিয়ার, কাউন্টার প্রোডাক্টিভ বিহেভিয়ার, উইথড্রল ডিভিয়েন্স গুলো আমরা করতে শুরু করি যদি জব স্যাটিসফ্যাকশন না আসে। বা জব স্যাটিসফ্যাকশন এলে আমরা অবভিয়াসলি সেগুলোকে স্যাটিসফাইড ওয়েতে করতে থাকি, এই ধরনের বিহেভিয়ার গুলো করি না। এবং সেফটি পারফরমেন্স হয় কখন? যখন জব স্যাটিসফ্যাকশন আসে তখন আমরা সেফটি ওয়েতে বিহেভিয়ার করি, সবকিছু বুঝে ঠান্ডা মাথায় কাজগুলো করার চেষ্টা করি, কিন্তু যখনই জব স্যাটিসফ্যাকশন আসে না তখনই আমরা বিভিন্ন ধরনের উইথড্রল টেন্ডেন্সি নেওয়া, কাজটাকে খারাপ করে করার, এগুলো মেন্টালিটি গুলো আমাদের মাথায় আসে, এবং তার ফলস্বরূপ কাজে মন না থাকার জন্য বিভিন্ন ধরনের জব রিলেটেড অ্যাক্সিডেন্ট, হ্যাজার্ড এগুলো তৈরি হয়। তো সেফটি পারফরমেন্সটা তখন ডিটোরিয়েট করে যায়। কাস্টমার স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন হলে আমরা কাস্টমারকেও স্যাটিসফাই করতে পারবো, কারণ যাদের জন্য আমরা সার্ভিস করছি কাস্টমারদের জন্য তাদের প্রপার আমরা বেনিফিট দিতে পারবো, তারা যেটা চাইছে তাদের নিডস গুলোকেও আমরা ফুলফিল করতে পারবো, এবং সেটা তখনই পারবো যদি এমপ্লয়ীদের নিড ফুলফিল হয় তবে গিয়ে। এবং তার সাথে সাথে লাইফ স্যাটিসফ্যাকশন, অল ওভার স্যাটিসফ্যাকশন, কাস্টমার যদি স্যাটিসফাইড হয়, নিজস্ব পেমেন্টের দিকটা, ওয়ার্কিং ফিল্ডের দিকটা, ইয়ার অফ এক্সপিরিয়েন্স এর দিক থেকে, পার্সোনালিটি প্যাটার্নের দিক থেকে যদি সবকিছু স্যাটিসফাই থাকে, আমরা ওভারঅল আমরা লাইফে একটা স্যাটিসফ্যাকশন পেয়ে থাকি। জব স্যাটিসফ্যাকশন থেকে কিন্তু আমাদের লাইফ স্যাটিসফ্যাকশনের জায়গাটাও তৈরি হয়ে যায়। আচ্ছা, তবে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জব পারফরমেন্স। জব স্যাটিসফ্যাকশন হলে
জব পারফরমেন্স হবে। এটা বলেই যে হ্যাপি ওয়ার্কার ইজ আ প্রোডাক্টিভ ওয়ার্কার। ঠিক আছে, জব স্যাটিসফ্যাকশন কি তৈরি করছে? জব স্যাটিসফ্যাকশন আমাদের মধ্যে পারফরমেন্সের কম্পিটেন্সির জায়গাটা বাড়িয়ে তুলছে। আমরা কোনো কমপ্লেক্সিটি জবটাকে খুব বেটার ওয়েতে কাজটাকে করতে পারবো, চ্যালেঞ্জের সাথে কাজটাকে আমরা করতে পারবো। যদি জব স্যাটিসফ্যাকশন থাকে, এই চ্যালেঞ্জিং জায়গাগুলো নিয়ে জবের পারফরমেন্স ভালো হবে। জব পারফরমেন্স, জব স্যাটিসফ্যাকশন হলে সেটা আমাদের রিওয়ার্ড নিয়ে আসবে। ঠিক আছে, জব স্যাটিসফ্যাকশন যদি হয়, জব পারফরমেন্স তার সাথে ভালো হবে, এবং জব পারফরমেন্স ভালো হলে আমরা বিভিন্ন ধরনের সেখান থেকে রিওয়ার্ড পাবো। পানিশমেন্টের জায়গাটা অবভিয়াসলি আসবে না, রিওয়ার্ড পাবো, এবং রিওয়ার্ড আমাদেরকে কাজের জন্য আরো ভালো করে মোটিভেট করবে। জব স্যাটিসফ্যাকশন যদি হয়, পারফরমেন্স ভালো আসার আরো একটা দিক হচ্ছে ওয়ার্কিং কন্ডিশন, আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এগুলো ভালো করার, টাস্ক কমপ্লিশন করার এবিলিটি গুলো আমাদের জানা রয়েছে। তার ফলে এই ধরনের এক্সপিরিয়েন্স গুলোর কমপ্লেক্সিটি যতই থাকুক, সেগুলোকে প্রপার ওয়েতে ডিল করা, এগুলো করলেও আমাদের জব স্যাটিসফ্যাকশন থেকে জব পারফরমেন্সটা ভালো হচ্ছে। এবং জব স্যাটিসফ্যাকশন আমাদের নিজেদের স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্সটা আলটিমেটাম ইমপ্রুভ করার চেষ্টা করে। শুধু অর্গানাইজেশনের জন্য রিওয়ার্ড পাওয়ার জন্য এক্সট্রিনসিক্যালি মোটিভেটেড হই যে আমরা পারফরমেন্সটা করছি, তা নয়। একটা সময় এমন হয় জব স্যাটিসফ্যাকশন আমাদের ইন্ট্রিনসিক্যালি কাজ করার যে মোটিভেশনটাকে সেটাকে বাড়িয়ে দেয় এবং জব পারফরমেন্সটাকে আরো ভালো করে তোলে। ঠিক আছে, আর জব স্যাটিসফ্যাকশন আমরা কি ধরনের বিহেভিয়ার করব, বিহেভিয়ারটা কলিগসদের সাথে কেমন করব, কাস্টমারদের সাথে কেমন বিহেভিয়ার করব, সেই পারফরমেন্সের জায়গাগুলো পজিটিভ ভাবে এনহ্যান্স করে দেয় কে জব স্যাটিসফ্যাকশন। এটা আমি কেন বলছি একটু ঠিক করে পড়তে, এখানে পয়েন্ট পয়েন্ট করে ফার্স্টলি সেকেন্ডলি করে করা রয়েছে। কোয়েশ্চেন দেখবি অনেক সময় আসে যে জব স্যাটিসফ্যাকশনের সাথে জব পারফরমেন্সের কোনো রিলেশন আছে কিনা ডিসক্রাইব করো। হয়তো তোকে জব স্যাটিসফ্যাকশনের অ্যান্টিসিডেন্ট লিখতে দিল, তার সাথে বললো যে হাউ জব স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু জব পারফরমেন্স, তখন এই পয়েন্টস গুলো দিয়ে তোদেরকে বলতে হচ্ছে। এই হচ্ছে জব স্যাটিসফ্যাকশনের পুরো জায়গাটা। বোঝাতে পারলাম? বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। হ্যাঁ ম্যাম। আরেকবার একটু রিপ্লাই করতে, আমি শুনতে পেলাম না কিছু। হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে ওই অ্যাটিটিউডের জায়গাটা আরেকবার দেখাই। ওখানে কয়েকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। এমপ্লয়ি অ্যাটিটিউড, জব স্যাটিসফ্যাকশন। আচ্ছা, এখানে তোদেরকে বললাম মিনিং, ডেফিনেশন অফ অ্যাটিটিউড, টাইপস এন্ড কম্পোনেন্ট অফ অ্যাটিটিউডটা পড়তে। জব স্যাটিসফ্যাকশন এখান থেকে নয়, কমিটমেন্টও নয়, নিয়ে চলে যাবি এফেক্ট অফ এমপ্লয়িজ অ্যাটিটিউড। এমপ্লয়ি অ্যাটিটিউডের এফেক্ট কি পড়ে? এফেক্টের মধ্যে টাইপস অফ এমপ্লয়িজ অ্যাটিটিউড। এখানে এই যে অ্যাটিটিউডটাকে, টাইপসটাকে, যেমন আমরা পজিটিভ, নেগেটিভ, সিকেন্ড, নিউট্রাল, এগুলো তো পড়লাম। এবারে পার্সন ওয়াইজ যেটা বলছে, ফুলফিলমেন্ট সিকার, হাই অ্যাচিভার, ক্লক পাঞ্চার, রিস্ক টেকার, ল্যাডার ক্লাইম্বার, পেচেক ক্যাশার, এই ধরনের কিছু এমপ্লয়ি অ্যাটিটিউড দেখা যায়। কোনগুলো সেগুলো? ফুলফিলমেন্ট সিকার যারা, তাদের অ্যাটিটিউডটা হচ্ছে জবটাকে তারা করবে, তাদের যে নিজস্ব ট্যালেন্ট রয়েছে সেই সম্পূর্ণ ট্যালেন্টটাকে জবের জন্য কাজে লাগাবে এবং
তারা ওই কাজটা করে স্যাটিসফাইড হবে। তারা কিন্তু কোনোভাবে কোনো পেমেন্ট বা আদার বেনিফিট এর উপর বদল করবে না। যেমন এখন দেখা যাচ্ছে যে যে সমস্ত টিচারদের চাকরি চলে গেছে তারাও কিন্তু মানে স্কুলে গিয়ে পড়াচ্ছে, এখনো ক্লাস নিচ্ছে। তারা কি পেমেন্ট পাবে, আদৌ তারা চাকরিতে আসতে পারবে কিনা তারা সেটা জানে না। তো এই ধরনের যে অ্যাটিটিউড সেটাকে বলছে ফুলফিলমেন্ট সিকার অ্যাটিটিউড, কারণ তারা স্টুডেন্টের সাথে তাদের নিজস্ব ট্যালেন্টটাকে ইউজ করছে। দে আর নট বদার অ্যাবাউট পেমেন্ট অ্যান্ড বেনিফিটস। হাই অ্যাচিভার হচ্ছে এরা ভীষণ ভাবে অ্যাম্বিশিয়াস তাদের কেরিয়ারটা ঠিক করার জন্য। কেরিয়ারের জন্য এরা যে কোনো ধরনের কাজ করতে পারে। বেসিক্যালি যারা ইঞ্জিনিয়ার, ডক্টর, লয়ার এরা হয়ে থাকেন, এরা হচ্ছে হাই অ্যাচিভার। এরা সব সময় চায় যে নিজেদের কেরিয়ারটাকে একদম টপ র্যাঙ্কে নিয়ে যেতে। তাহলে এদের অ্যাটিটিউডটা হচ্ছে হাই অ্যাচিভার অ্যাটিটিউড। Clock puncher attitude, they feel job and career are different. Their approach to job ambivalent. এরা হচ্ছে যে ক্লকের যেমন পেন্ডুলাম রয়েছে, এরা ঠিক পেন্ডুলামের মতন। এরা জবটা আর কেরিয়ারটা দুটোকে আলাদা ভাবে ভাবে। কেরিয়ার একরকম, জব একরকম, মানে দুটোর মধ্যে যে একটা অ্যাসোসিয়েশন রয়েছে সেটাকে এরা বুঝতে পারে না। এরা মনে করে আমার কেরিয়ার অ্যাজ এ ডক্টর হিসেবে নিয়েছি, বাট আমাকে একটা জায়গায় কাজ করতে যেতে হয়, একটা হসপিটালে আমাকে যেতে হয়, বাট অ্যাজ এ কেরিয়ার আমি একজন ডাক্তার। আরে ওখানে তুমি যেটা জবটা করতেছো সেটাও তো তুমি অ্যাজ এ ডক্টর জবটা করতে যাচ্ছ। এই জায়গাটা অনেকে বোঝে না। তাহলে এরা দুটোকে আলাদা ভাবে নেয় এবং দুটোর মধ্যে একটা পেন্ডুলামের মতন ঘুরতে থাকে। চলো রিস্ক টেকার কিছু জন আছে, এরা হচ্ছে এই ফিনান্সিয়াল সাকসেস পাওয়ার জন্য যে কোনো ধরনের রিস্ক নেয়। যে যারা একটু ফিনান্সিয়ালি উইকেন হয় তারা যে কোনো ধরনের রিস্ক টেকিং কাজ করে। দেখবি এই জন্য এই পলিটিক্যাল পার্টির লোকজনেরা এমন কিছু লোককে দিয়ে খুন খারাপি এগুলো করায় যাদের খুব টাকার দরকার বা যারা খুব লোয়ার লেভেল, এডুকেশন লেভেলটা ভীষণভাবে লোয়ার। শুধু এরা বোঝে যে ফিনান্সিয়ালি কিভাবে নিজেকে এনরিচ করা যায়, এইভাবে অ্যাটিটিউডটা যখন শো করে তখন দে আর রিস্ক টেকার। ল্যাডার ক্লাইম্বার, এরা হচ্ছে জবের মধ্যে সিকিউরিটি চায়। দেখবি আমাদের ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে আমরা ল্যাডার ক্লাইম্বার। সব এখনো হয়তো কিছুদিন এরকম দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট সার্ভিস যারা করছে তাদের এটা সিকিউর নয়, গভর্নমেন্ট সার্ভিস ভালো নয়, এগুলো বলছে। কিন্তু কেউ যে এর পরবর্তীকালে গভর্নমেন্ট সার্ভিসটা পেলে ছেড়ে দেবে এটাও কিন্তু নয়। কারণ প্রত্যেকের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা স্টেবল একটা জায়গায় কাজ করব এবং স্টেবিলিটি যেটার মধ্যে থাকবে, জবের সিকিউরিটি যেখানে থাকবে, একটা স্ট্যান্ডিং ইনকাম যেখানে পাবো সেটার মধ্যেই যাব। গভর্নমেন্টের থেকে প্রাইভেটে অনেক বেশি হয়তো স্যালারি দিচ্ছে কিন্তু তার স্টেবিলিটি খুব লো। আজকে কাজের পারফরমেন্স ভালো না হলে এক মাসের নোটিশে আমাকে বাইরে বার করে দেবে। ওয়্যারএস গভর্নমেন্ট সার্ভিসের সেই জায়গাটা কিন্তু অনেকটাই কম। তো এই ল্যাডার ক্লাইম্বার হচ্ছে তারা যারা সিকিউরিটি খোঁজার চেষ্টা করে জবের মধ্যে একটা, আর তার সাথে একটা স্ট্যান্ডিং ইনকাম চায়। পেচেক ক্যাশার হচ্ছে they give preference to job which have higher wages rather than job. এরা সব সময় চাইবে কি জব করছি আমার দেখার দরকার নেই, বাট আমি পেমেন্টটা হিউজ পাচ্ছি, তার জন্য আমাকে যদি দিনরাত খাটতে হয় দিনরাত খাটবো, কিন্তু পেমেন্ট আমার হিউজ চাই। ঠিক আছে, দে আর পেচেক ক্যাশার। তাহলে জবের প্রতি এক একজনের এক এক রকম আমরা অ্যাটিটিউড দেখতে পাচ্ছি। এবার হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাটিটিউড। ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাটিটিউডের মধ্যে কি কি ফ্যাক্টর? সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ফ্যামিলি, সোসাইটি, ইকোনমিক ফ্যাক্টর রয়েছে। তো সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে আমাদের নিজস্ব ভ্যালুস, বিলিফ, পারসেপশন, আইডিয়া এগুলো কাজ করছে। ফ্যাক্টরের মধ্যে হচ্ছে যে আমি যে কাজটা করছি সেই কাজটা করে আমার বাড়ির মানুষজনকে কতটা ভালো রাখতে পেরেছি,
তাদের কতটা টেক কেয়ার করতে পেরেছি, তাদের কতটা হোম এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পেরেছি, এইগুলো। এবং একটা সবসময় আমরা ভালো জব করার চেষ্টা করি যাতে আমাদের সোসাইটির মধ্যে একটা প্রেস্টিজ, একটা ভ্যালু যাতে থাকে, সেইটা দেখি। এবং একটা আলটিমেট ইকোনমিক সিকিউরিটি, এইগুলো সবকিছু ভেবে এমপ্লয়িরা তাদের অ্যাটিটিউডটা তাদের জবের প্রতি শো করে। অ্যাটিটিউড চেঞ্জ করতে গেলে যেটা তৈরি হয়, অ্যাটিটিউড কংগ্রুয়েন্টলি অ্যাটিটিউড চেঞ্জ করা যায়, ইনকংগ্রুয়েন্ট ওয়েতেও অ্যাটিটিউড চেঞ্জ করা যায়। কংগ্রুয়েন্ট ওয়েতে যদি আমরা অ্যাটিটিউড চেঞ্জ করতে যাই, তাহলে এখানে বলছে person who waste money in gambling the impact of counseling. A negative attitude may persist, but its intensity can be reduced. এটা হচ্ছে কংগ্রুয়েন্ট চেঞ্জ, যেটা সেটা ধর কেউ একটা ড্রিঙ্ক করছে, বা কেউ এখানে যেটা এক্সাম্পল দিয়েছে যে মানি ওয়েস্ট করছে গ্ল্যাম্বলিং করে, ঠিক আছে, এইটাকে কম করা যায় যদি তাকে প্রপারলি কাউন্সিলিং করা যায়, বোঝানো যায় যে মানির ভ্যালুটা কি, গ্ল্যাম্বলিং কতটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট লাইফে পারে, সেটাকে যদি কংগ্রুয়েন্ট ওয়েতে, কনস্ট্রাকটিভ ওয়েতে বোঝানো যায়, তার অ্যাটিটিউড চেঞ্জ হয়। আর ইনকংগ্রুয়েন্ট চেঞ্জের মধ্যে যেটা বলছে, a person who has been disliking his boss starts liking him. ইনকংগ্রুয়েন্ট একটা মানুষ তার বসকে ঘৃণা করছে, তাকে সেখানে চেঞ্জ করে ভালো লাগার জায়গাটা নিয়ে যাওয়াটা, সেই চেঞ্জটা কিন্তু ইনকংগ্রুয়েন্ট। খুব সহজে সেটাকে করা যায় না। সেই চেঞ্জটা করতে গেলে এফোর্ট দিতে হয়, টাইম লাগে, যেগুলো তো হচ্ছে একদম করার মতো নয়, বাট এফোর্ট দিয়ে করা যেতে পারে, সেগুলো হচ্ছে ইনকংগ্রুয়েন্ট চেঞ্জ অফ এমপ্লয়ি অ্যাটিটিউড। এবার এর মধ্যে কিছু বেরিয়ার কাজ করে। বেরিয়ার গুলোর মধ্যে যেগুলো রয়েছে, যেমন পিয়ার কমিটমেন্ট, একটা কমিটমেন্টের জায়গা দরকার, যে আগে থেকে আমি কমিটমেন্ট করলাম যে হ্যাঁ আমি এগুলোকে চেঞ্জ করব। স্ট্রং কমিটমেন্ট থাকতে হবে, চেঞ্জ করব বলেছি কিন্তু কবে করব সেটা বলিনি, এরকম বললে হবে না। একটা স্ট্রং কমিটমেন্ট থাকবে। পাবলিকলি এক্সপ্রেস অ্যাটিটিউড, যেটা আমরা যে অ্যাটিটিউডটা চেঞ্জ করলাম সেটা যখন পাবলিকলি শো করব, তখন তার মধ্যে যেন একটা পজিটিভিটির জায়গা থাকে। এবং চেঞ্জ করলাম মানে যে পরবর্তীকালে সেটা আবার ডিটোরিয়েট করে যাবে, আবার চেঞ্জের অপশন আমাকে খুঁজতে হবে, এইরকম না, যেন চেঞ্জের মধ্যে লো প্রেডিক্টিভিটির জায়গাটা না থাকে। একটা ফিয়ার থাকার প্রবণতা কিন্তু থাকতে হবে, কারণ চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট। চেঞ্জ করে দিলাম ভালোর জন্য, এবার আবার সেটাকে আমি আবার খারাপের দিকে গেলাম, তো সেই ভয়টা থাকাটা দরকার যে খারাপের দিকে গেলে আরো খারাপ হতে পারে। বেরিয়ার আরো যেটা হতে পারে, ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন। ধর যেটা আমি চেঞ্জ করতে চাইছি তার প্রপার ইনফরমেশন আমার কাছে নেই, বা কিছুটা ইনফরমেশন দেওয়া যায় কিন্তু ইনফরমেশন দেওয়া হয়নি, তার ফলে আমার মনে হলো যে আমাকে অ্যাটিটিউড চেঞ্জ করতে বলছে, কিন্তু কেনই বা চেঞ্জ করব, এটা তো ওয়ে আউট কিছু বললো না। তাহলে এখানে কি কোনো নেগেটিভ সেন্স লুকিয়ে রয়েছে? যদি এরকম কোনো ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন থাকে, বা এমন কোনো ল্যাক অফ রিসোর্সেস থেকে আমি ইনফরমেশনটা পেলাম যেখানে প্রপারলি আমি স্যাটিসফাইড হলাম না যে কেন অ্যাটিটিউডটা চেঞ্জ করব, অ্যাটিটিউড চেঞ্জ করলে একটা রিওয়ার্ড আমি পাচ্ছি না, আমি ভালো কিছু করছি রিওয়ার্ড পাচ্ছি না, যেমন যেখানে ছিলাম সেই রকম জায়গায় রয়ে গেছি, তো ল্যাক অফ রিওয়ার্ড, ইমপ্রপার রিওয়ার্ড সিস্টেমও কি করতে পারে আমাদের কাছে ব্যারিয়ার হিসেবে তৈরি হয়ে যেতে পারে অ্যাটিটিউড চেঞ্জের ক্ষেত্রে। আর অ্যাটিটিউডটাকে আমরা যে ওয়েতে চেঞ্জ করি সেই ওয়েটা হচ্ছে সাফিসিয়েন্ট ইনফরমেশন লাগবে, আমাদের অ্যাটিটিউডটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে চেঞ্জ করতে হবে, আমাদের অ্যাটিটিউডের মধ্যে এমন কোনো ডিসক্রিপেন্সি থাকবে না, অ্যাটিটিউড একরকম, মেন্টাল প্রিপারেশন নিলাম একরকম, বিহেভিয়ার করছে আর একরকম, এই ডিসক্রিপেন্সিটা থাকলে চলবে না। আর বন্ধুরা, পিয়াররা যাতে ভালো করে বুঝে পারসুয়েট করাতে পারে অ্যাটিটিউড চেঞ্জের জন্য, সেটা যদি ঠিকঠাক ভাবে হয়, যদি রিওয়ার্ড সিস্টেম ঠিক থাকে, তাহলে অ্যাটিটিউড প্রপারলি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এইগুলোই আমাদেরকে এমপ্লয়ি অ্যাটিটিউডের মধ্যে ইনকর্পোরেট করতে হচ্ছে। ঠিক আছে, তো বোঝা গেল জিনিসটা, এমপ্লয়ি অ্যাটিটিউড আর জব স্যাটিসফ্যাকশন। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে আবার বুধবার দিন ক্লাস আছে, আর কালকে বোধহয় এ আছে, ওই তো কলেজের ক্লাস আছে তোদের, অনলাইনে নেবো। ঠিক আছে, ওকে, লিস্ট করতে না।
থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। প্লিজ বললাম।愛し方さえも君の匂いがした歩き方さ